পর সেই চিকেনটা তেল থেকে উঠিয়ে আমি ব্লেন্ড করা যে মশলাগুলো সেগুলো ভালো করে ওই অয়েলে দিয়ে দিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। এদিকে আমি কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি চিকেনটা দিয়ে দিব। মনে রাখতে হবে এই রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। আপনারা যদি পানির প্রয়োজনীয়তা অনুভব করেন তবে আপনারা একটু লিকুইড মিল্ক দিতে পারেন। আর এদিক দিয়ে আমি আরেকটা প্যানের মধ্যে আলু কিছুটা ভাজি করে সেটাতে দিয়ে দিচ্ছিলাম। আলুটা আমার আরেকটু কালার করে ডিপ ফ্রাই করা উচিত ছিল, বাট আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি করিনি। এই তো ভালো করে কষিয়ে অল্প আঁচে অল্প দমে এই চিকেনটা রান্না হবে। আর ফাইনালি আমার চিকেন অল্প দমে রান্না হয়ে গিয়েছে। আপনারা সবাই চেষ্টা করবেন এবং আমাকে থ্যাঙ্কস বলতে ভুলবেন না। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।